আল্লাহর ওলি বাইজিদ বোস্তামির মা শিশু বেলায় হুজুরকে বাড়িতে রেখে এসেছে, মাদ্রাসায় রেখে দিয়ে চলে এসেছে। বাবা তুমি পড়াশোনা করো, আমি 18 বছর পড়াশোনা করে বাড়ি যাবো। বাচ্চা ছেলে তো হোস্টেলে রেখে দিয়ে আসলে মা বাপের জন্য কাঁদে না? কাঁদে তো। বাচ্চা ছেলে মায়ের জন্য হাউ করে কাঁদছে। মা উস্তাদকে বলেছে, উস্তাদ আমার ছেলের 18 বছর কমপ্লিট না হলে একে বাড়িতে আসতে দিবে না। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের হযরতে বাইজিদ বোস্তামি উস্তাদের কাছে যায়, ও আমার উস্তাদ তুমি আমায় ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই, মায়ের মুখটা দেখতে চাই। উস্তাদ বলে তোমার মা নিষেধ করেছে, পড়াশোনা কমপ্লিট না করে আমি তোমায় যেতে দেব না। কি করলে ছাড়বে? পড়াশোনা আগে কুরআন মাজিদ খতম করে দেখাও। 3 দিন 4 দিনের মধ্যে আল্লাহ পাকের কুরআন মাজিদ খতম খানা শুনিয়ে দিলেন। কুরআন মাজিদ খতম শুনিয়ে দেওয়ার পর উস্তাদ বাচ্চা ছেলে বলে, বাইজিদ বোস্তামি বলে, ও আমার উস্তাদ তুমি এবার ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। উস্তাদ বলে ছেড়ে দিলেন, মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি একবার দরওয়াজা খুলো মা, মা গো আমি তোমার কাছে এসেছি, একবার তোমার মুখখানা দেখতে চাই। মা বলে, বাবা ছেলে আমি তোকে এখনো দরজাখানা খুলবো না, তুমি মাদ্রাসা চলে যাও। এই দুনিয়ার মানুষেরা বাইজিদ বোস্তামি আবারও মাদ্রাসায় চলে আসলেন। 18 বছর মাদ্রাসায় পড়াশোনা করে, আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে নামাজ পড়ে সিজদায় করে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। 18 বছর মা দোয়া চাইলেন, সিজদায় পড়ে নামাজ পড়ে। যুবক তাহলে এই মা বাপের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। জেনে রেখে দেন। চলে আসছে তাহলে 1 নাম্বার, 2 নাম্বার ছেলেদেরকে নামাজের জন্য তালিম দেয়া, 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে মা বাপের হক বাচ্চাদের বিবাহের বন্দোবস্ত করে দেয়া। কিসের? বলো বলো, বিয়ের বন্দোবস্ত করে দেয়া। চলে যাও। তাহলে সেই বাইজিদ বোস্তামি শুনছো, আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, তবে মা বাপ যাই করুক তুমি তো সন্তান, পিতা মাতার খেদমত করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? ঠিক না? আল্লাহ পাক একদিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, সুলাইমান যাও, পানির নিচে একটা গম্বুজ আছে, এই গম্বুজটাকে বার করে নিয়ে এসো। কাকে? সুলাইমান নবীকে বলছে গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। তিনি একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে নিয়ে আসো। একটা শক্তিশালী জিনকে পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেল না। খুব মন দিয়ে শুনবেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। সুলাইমান নবী গম্বুজ দেখতে পেলেন না, জিন তার আসিফকে পাঠালেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কদমগাছির মানুষেরা শুনে রেখে দেন, আসিফ বিন বরকিয়া পানির নিচে চলে গেলেন। আল্লাহ বলছে একটা গম্বুজ আছে, গম্বুজটাকে বার করে নিয়ে আসো। হযরতে আসিফ বিন বরকিয়া পানির নিচ থেকে গম্বুজখানাকে বার করে নিয়ে আসলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আসিফ বিন বরকিয়া সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। গম্বুজটাকে বার করে নিয়ে আসলেন। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন,
ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী ছেলেটা নামাজ থেকে পারে বলে সুলাইমান নবী বলে, ও বাবা ছেলে বলো তো দেখি কি আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বানিয়েছে? ছেলেখানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে কেউ না প্রবেশ করতে পারে, নিরালায় আল্লাহর ইবাদত করতে পারে। এ নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম কি মন গেল। আমি একদিন নৌকায় করে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল। আমি গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। তখন থেকে আমি পানির নিচে আছি। তুমি কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। সমাজে পিতা মাতার খেদমত কমে যাচ্ছে। গলা টানছে পিতা মাতার, এই সমাজে পিতা মাতার খেদমত কমে যাচ্ছে। তাহলে খবর নিয়ে দেখো, আচ্ছা বলো আমার সমাজে বিড়িখোর বেড়েছে না কমে? জোর করে বলো। ওরে আল্লাহ, আগে দেখবেন, শুনছো, আগেকার যুগের মুরব্বীরা এরা বিড়ি খেত, এখনকার যুবকরা আছে না নাই? কথা বলে না কেন? সবাই মিলে এক বাক্যে সারা দিয়ে বলে আছে, হ্যাঁ না আছে না? তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল আছে না নাই? মদ খেলে চোখ লাল হয়। এই সমাজে লটারি খোর আছে না নাই? ওরে আল্লাহ, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। বলো বলো, আছে না নাই? তাহলে খবর দিয়ে দেখো সোনার ভাইরা, তাহলে লক্ষ্য করে দেখো, আজ তোমাকে ভাবা লাগবে, এই সমাজে তোমাকে চিন্তা করা লাগবে। তাহলে এই লটারি কাটলে যেগুলো হারাম সেগুলো বলতে হবে, ঠিক না? জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, লটারি কাটা হালাল না হারাম? বলো বলো, হারাম না? দেখবেন এই সমাজে সুদখোর বাড়ে না? একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি। আমার সুদ খাওয়া গুনাহ আমি জানি, ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক দেখছো? তাহলে খবর নিয়ে দেখো, তাহলে এই সমাজে সব ডেভেলপ হয়, কিন্তু আমাদেরকে নামাজ পড়তেই হবে। বলো ইনশাআল্লাহ। খবর নিয়ে দেখো, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যুবক ছেলে, দৌড়ে দৌড়ে একদিন নবীর দরবারে গেছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে।
দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কদমগাছি মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি যুবক মানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? আচ্ছা, নামাজ না পড়লে সে কি মুসলমান? কথা বলা। ইসলামের কটা? পাঁচটা। কটা? পাঁচটা। পাঁচটার একটা কি? যুবক যে বলছে হুজুর মুসলমান হব, নামাজ পড়ব, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন সব বন্ধুরা বাড়ি চলে গেছে, বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বই বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি ওযু করব। কি করবে? নামাজ পড়বে, ওযু করবে না। নবী বলছে এই ব্যাপার, চলে যাও। সব বন্ধুরা নামাজ পড়ছে, আবার একদিন বিনা ওযুতে মসজিদের দিকে চলে গেছে। নামাজ হবে? বিনা ওযুতে হবে না, মসজিদের দিকে চলে গেছে। হাদিস পাক, আগে ওযু না আগে নামাজ? আগে ওযু। আল ওযু মিফতাহুস সালাত, ওযু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলবে না? ওযু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। তাহলে আগে ওযু। যুবক ছেলে বলছে হুজুর নামাজ পড়বো, ওযু করবো না। নবী বলছে যা, তো যা মন চাই করবি যা। যুবক একদিন বিনা ওযুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সাইয়েদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করে। ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কুনি পর্যন্ত দৌত করা, হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে, পা ধোয়ার নিয়ম দুই পায়ের কাঁধ পর্যন্ত দৌত করা, হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে ওযু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র ওযুদার হবে, ওযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। নূর চমকাবে। যুবক নবীর কাছে চলে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে ওযু করে নামাজ পড়ব। যেটা বলবে না? ও তাহলে 1 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তেই হবে। বলো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? 2 নম্বর কলেমাকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো ভাই, খবর নিয়ে দেখো। এখন বলো তো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো। খারাপ। কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো
১,৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। সবাই মিলে বলো, শুধু ২-৩ জন মিলে বলছো কেন? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তাহলে বলছো নি কেন? জোরে বলো। খবর নিয়ে দেখো, ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহর ওলি আল্লামা হাজার আসকালানি, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহর ওলিরা সব এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলো। তাহলে পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, এখন এসআইআর নিয়ে মানুষকে কি পেরেশানি করছে। আরে কথা বলে না কেন? হ্যাঁ না না, সবাই মিলে বলো। এই আপনাদের এলাকার ছেলে আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল, বলছে ভাইজান রাত ১২টার সময় বারাসাত কোর্টের অবস্থা। আপনাদের কোর্ট বারাসাত তো? বারাসাত কোর্টের অবস্থা, রাত ১২টা পর্যন্ত লোক শুধু কাগজ ঠিক হচ্ছে। কথা বলে না, জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। কি তোমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে রাম। বলছে আধার কার্ড দেখাও আর চলে যাও। তোমার নাম কি? রহিম। ১৪ গোষ্ঠীর ডকুমেন্টস নিয়ে আয়। কথা বলে, আরে জোর করে সারা দাও, হচ্ছে না? এখানে যদি একটা সমাজকে নিয়ে বলতো, কারু কথা বলার ছিল? সবাইকে সমান চোখে দেখলে কেউ কোনো কথা বলার, যে সবাই এক হচ্ছে, কোনো ব্যাপার না। একজনের বেলায় আধার কার্ড, আর একজনের বেলায় ১৪ গোষ্ঠীর ডকুমেন্ট, এরকম পাগলামো করলে একটাই রাস্তা, মার ছাড়া কোনো রাস্তা নেই। কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? খালি সুজা হয়ে যাবে। খবর নিয়ে দেখো, দেখবেন আর এই টাইমে কিছু নেতা চিনার উপায় বেরিয়ে যায়। ভোটের টাইমে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরে তারা জুতো ছিঁড়ে ফেলে, আর ভোটের পরে আপনাদের জুতো ছিঁড়িয়ে দেয়। কথা বলে না কেন? ভুল বলছি? কোন একটা সমস্যায় গেছে, দেখবেন ১০ বার শুধু মামলার ডেট করছে। কালকে এসো, পরশু এসো, অমুক তারিখে এসো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, খবর নিয়ে দেখো। তাহলে আমরা এসআইআর কে ভয় করবো না, ভয় খাবো আল্লাহকে। জোরে বলবে না? কাকে ভয় করবো? আল্লাহকে। খবর নিয়ে দেখো, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল খুবাইব ইবনে আদি, যিনি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা বলছে খুবাইব চলে যাও, শুনছো? খুবাইব তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। খুবাইব তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপারই না। বাংলায় একটা কথা আছে, তোদের সিং তোদের নুরা, ভাঙবো তোদের দাঁতের গোড়া। খুবাইব বলছে আমি তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইবো। জোরে বলবে না? বলছে চলো। খুবাইবকে জেলবন্দি করে দিল। অনেক দিন জেলবন্দি করে দিলেন। অনেক দিন এভাবে ১ বছরের বেশি কেটে গেল। খুবাইব জেলখানায় পড়ে আছে। মক্কার কাফেররা বলছে একে জেলবন্দি করে তো কলেমা ত্যাগ করানো যায় না, তারা খাবার দিয়া বন্ধ করে দেয়। খুবাইবকে খাবার দিয়া বন্ধ করে দেয়। খাবার দিয়া খুবাইব জেলখানায়। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এই কুতুবগঞ্জ
কাছে দক্ষিণ পাড়া মানুষেরা শুনে রেখে দেন, হযরত খুবাইব খাবার দেয়া বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও আমার খুবাইব ইবনে আদিকে জান্নাতি খাবারখানা পৌঁছে দাও। খুবাইব জান্নাতি খাবারখানা পৌঁছে যায়। খুবাইব জেলখানায় বসে আল্লাহর জান্নাতি খাবার খায়। খুবাইব বলে না 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 না, এটা মানা যাবে না। খুবাইব জান্নাতি খাবার খায়। মক্কার কাফেররা বলে খুবাইবকে খাবার দেয়া বন্ধ করে কলেমা ত্যাগ করানো যায় না। খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেছে, হাউ হাউ করে কাঁদে। মক্কার কাফেররা বলে খুবাইব তুমি কেন এত কাঁদো? খুবাইব বলে কেন না আজকের দিনে মরণের ভয়ে কাঁদি না। আল্লাহ যদি মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার হাসতে হাসতে ইসলামকে জিন্দা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতা। ভাবো বাপেরা, তাহলে এই এসআইআর মাথায় রাখবেন। আবু জেল কুয়া খুলেছিল কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেল নিজে। যারা মনে করছে ওই ঘোষণা করেছিল না 1 কোটি মুসলমান বাদ দেব, আরে কথা বলে না কেন? পশ্চিম বাংলা থেকে এটা সে পরিকল্পিত প্ল্যান, জেনে রেখে দাও। যারা চিন্তা করে যে এইভাবে প্রচেষ্টা করে মুসলমানদেরকে মিটাবো, আমার বিশ্বাস তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো। এখন বলো তাহলে ইসলামের সর্বপ্রথম নেতাকে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর। দ্বিতীয় খলিফা কথা ওমর ফারুক। তৃতীয় খলিফা কে? উসমান। ইহুদিরা আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারল না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে যায়, উসমানের কাছে গিয়ে তারা এরকম ভাবে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি ইহুদি। এখন বলো মাথায় দিলি কি মুসলমান? বলো বলো বলো, তুমি মাথায় দিলে মুসলমান? খবর নিয়ে দেখো আমার সমাজে রমজান মাস, এই তো আর 9-10 দিন বাকি আছে রমজান। এই রমজান মাস এলে আমার সমাজে কিছু নেতা পাওয়া যায়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। আছে না নাই? জোর করে বলো মুসলমান। বলো বলো না, মুসলমান না। ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ভাই ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। মুসলমান? জোর করে বলো না। ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, এই হ্যাঁ নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো ঈমানকে আমার রাসূলুল্লাহ। আসো আমার আলোচনা হবে আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা। তাহলে আমাদের ঈমানকে আমার রাসূল। খবর নিয়ে দেখো কিছুদিন আগে ইউপিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাচ্ছিল না। কেউ যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে তাকে জেলবন্দি করত। কিন্তু কদিন আগে আমি একটা ইউটিউব বাইটে বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো চিল্লা হবে না? নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাও তো দেখি। নবীর জন্য জেল খাটবো, জোরে সোরে তাকবীর দাও, নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাইরা তাহলে লক্ষ্য করে দেখো, সেই নবীকে ভালোবাসতে হবে। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন। না, বিলাল কি একাই কালো? বলো, আরো কালো আছে না? নাই আছে। নবীর একজন কালো সাহাবী নবীর কাছে গেছে, আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? নবী বলছে, কে বলেছে? বাবা, তুমি যদি ঈমান দিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো। হুজুর, আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, কোন মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এই জন্য মনে বড় দুঃখ, হয়তো আল্লাহ জান্নাতিও হতে পারবো না। নবী বলছে, এই ব্যাপার, যাও। কোথায় যাবে? বাড়ি চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা, এই চিঠিটা নিয়ে মেয়ের বাপকে যে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারু বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? ইসলামী শরিয়াতের নিয়ম 3 বার সালাম দিয়ে মেয়ের বাপকে যে বলছে, ব্যাপার হচ্ছে নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে, নবী আমার বিয়ে দিয়েছে, যে চলে যাও, নবী তোমার বিয়ে দিয়েছে, যাও। বাড়ি চলে গেল। এখন বলছে, তোমার মাথা টাথা খারাপ? আয়নায় যে নিজের মুখ দেখো, কালো কুৎসিত লোক, আর আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, এই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? পালাও। সাহাবী তাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার নবীর দরবারে আসছে, হুজুর কালকে এসেছিলাম, মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা আপনার কাছে কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে নাকি নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। ও কে রাজি? আগে নামাজ, তাহলে একবারে নামাজ পড়লেন, 4:30 তো ওয়াক্ত, 4:30, 4:15 15 মধ্যে যে 4:30 জামাত করবে। আচ্ছা, আজকের জন্য আসরের জামাত হবে 4:30। আজকের জন্য আসরের জামাত হবে 4:30। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रुता रबती रहेगी, दिल में चलती रहेगी। जोर होवे ना, একটু জোর করে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रुता रबती रहेगी, दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे। जोर बोलबे ना, या मोहम्मद मोहम्मद मैं क्या कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आया तो से मिला था रखा, आया थे फिर जो देखा तो नाते नबी बन गए।
সবাই মিলে আরেকটু জোরে হবে না? दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रुता रखती रहेगी दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे। जो भी आंसू बहगे मेरे महबूब के, सबके सब अपने रहमत के छींटे बाने छा गई राती जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गए। सबाई मिले एक बार बोलो, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रुता रखती रहेगी दिल में चलती रहेगी। जब चीरा तज़किरा उनके रूबू सारू का, और दुआ कह दिया और कमर पर लिया, आया तो की तिलायत भी होती रहेगी, नातों भी बन गई बातों भी बन गई। दिल में इश्क नबी की हो ऐसी लगन, तू खुजा मन को जा, तू खुजा मन को जा। अल्लाहुम्मा मदीना বলার দেশে আসে কি যখন যায়, খোলজে খানা মদিনায় রেখে আসতে চায়। জোর হবে না? মদিনা বলার দেশে আসে কি যখন যায়, খোলজে খানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, খোলজে খানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে, খোলজে খানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে খবর নিয়ে দেখো, এখন মেয়ের বাপ তাড়িয়ে দিয়েছে। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মা ও তোকে বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আরো জোর করে বলো। এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। নবীকে যে বলছে, হুজুর আপনার সাহাবীকে তাড়িয়ে দিয়েছি না, আমি আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিলাম। বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। 400 দিরহাম। সাহাবী বলে, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে আমি স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলে 400 দিরহাম দিন মোহর কি করে আদায় করব? নবী বলছে, বাবা চলে যাও। সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে যায়। মন দিয়ে শুনো,
বাড়ি চলে গেলেন সাহাবী নবী বলছে চলে যাও আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও 200 দিরহাম দিলেন আমার আলীর কাছে যাও 200 দিরহাম দিলেন আমার উসমানের কাছে যাও 200 দিরহাম দিলেন এভাবে টোটাল কত হলো বিয়েতে দিনমহর ধার্য করলো কত 400 কোন উসমান নবীর কাছে এক সাহাবী আসলেন হুজুর মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন কিসের প্রয়োজন আতরে দেখবেন আমার এলাকাতে একটা সিস্টেম আছে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না কথা বলেন নাকে কি পরে নাক করায় জেনে রেখে দেন আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলো সবাই মিলে বলো সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা পাথরের উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় জোরে বলবে না ও সেই নবী মেয়ের বিয়ে দেব হুজুর একটু আতর লাগবে নবী ঘেমে গেলেন ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দাও নবী বলেছে মানতে হবে না মানতে হবে নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে দ্বিতীয় সমস্যা হুজুর মেয়ের বিয়ে দেব একটু টাকার প্রয়োজন আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও আমার উসমানের কাছে যাও উসমানের কাছে দান চাইতে যাই যে দেখে নাকি উসমান গানি টিবিরের মুখ থেকে খাবার বলো বলো টিবিরের মুখ থেকে উসমানের কাছে চলে আসে উসমান তাড়িয়ে দিলেন উসমান টিবিরের মুখ থেকে উসমানের খাবার সরায় দ্বিতীয় দিন আবার যায় নবী পাঠিয়েছে বস্তা থেকে তুলো উড়ে যায় উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে নবীর কাছে এসে হাজির বলছে বাবা কার কাছে নবী হুজুর আর আমি উসমানের কাছে দান চাইতে যাব না নবী বলছে যাও না একবার সেই দেখো তৃতীয় দিন উসমানের কাছে মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা তৃতীয় দিন উসমানের কাছে যায় উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব একটু আতরের প্রয়োজন একটু টাকার প্রয়োজন উসমান বলে চলে যাও সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরা হয়েছে ম্যানেজার বলে উসমান তুমি আমায় কি কথা শোনালে আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম হযরত উসমান শুনছো তো তাহলে খবরদার মানার মতো মানবো বলো ইনশাআল্লাহ সাহাবী মেয়ের বিয়ে দিবে টাকার প্রয়োজন বলছে যাও টাকার প্রয়োজন মেয়ের বিয়ে দেব একটু টাকা লাগবে পেয়ে গেলেন এখন ওই সাহাবী বিয়েতে কত দিরহাম টাকা পেয়েছে 600 আর দিরমহরারে হয়েছে 400 মদিনার বাজারে
স্ত্রীর বাসরাতের কেনাকাটা করতে নবী পাঠিয়ে দিয়েছে। বাসরাতের কেনাকাটা করতে গেছে, কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কি আছো চলো আল্লাহর স্বার্থে কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো, নবী আগে, স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ জিয়া রাসূলুল্লাহ, বাবা তুমি কি জিহাদ স্ত্রীর বাসরাতে যাওনি? হুজুর আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? নবী বললেন, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী একবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে নবী আমার কাঁদতে লাগে। আল্লাহ নবী বলে, নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সাদের কবরের দিকে তাকিয়ে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। হযরত বিলাল ছিল কালো, আর এই জন্য আমি কাঁদি। সাদের কবরটাকে আমার আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে হুজুর আজকের দিনে আপনি কেন হাসতে লাগেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। কেননা হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না। হযরতে বিলাল অন্তরে দুঃখ নিয়ে বসে থাকতো। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ ওই কালো বিলাল, নবী ছুটা, নবী বিলালের ছুটা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছুটা আমি খাবো, হুজুর আপনি আমার ছুটা খাবেন না? না না না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। সেই বিলাল তাহলে নবী বলে, আমি তার কবরের দিকে তাকিয়ে এই জন্য কাঁদতে হাসতে লেগেছি, কারণ তার কবরে আল্লাহ অগণিত হুর নাজিল করে দিয়েছে। ও তাহলে আমরাও নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর ভালোবাসা তখনই হবে যখন নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে। নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই দাড়ি রাখা কার সুন্নাত? নবীজি। যখন জামা কাপড় পরবেন ডান সাইড দিয়ে পরবেন, কার সুন্নাত? নবীজি। যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। তাহলে সুন্নতকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়। তাহলে আমাদের ঈমান আমার রাসূল। এখন বলো, আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে। দিকে দিকে তাকাও, যেদিকেই তাকাবে আজ কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। হ্যাঁ না কথা বলে না কেন? জোর করে বলো।
খবর নিয়ে দেখো, কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। খবরে দেখেছেন না? কদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের দিন একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিল। জেনে রেখে দাও, তাহলে এরা চায় কলেমা মিটে যাক। এবার থেকে নিয়ত করেন, যারা এরকম পাগলামো করবে এবার থেকে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? তাহলে পৃথিবী ঠান্ডা। খবর নিয়ে দেখো, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। বাবা তুমি কানা মানুষ, তোমায় যুদ্ধে যা লাগবে। কি মানুষ? কানা মানুষ। নবী ফিরত করে দিয়েছে। আবার দ্বিতীয় দিন নবীর দরবারে আসছে, নবী দ্বিতীয় দিনও ফিরত করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, মেয়েরা, মানুষেরা, তৃতীয় দিন যুবক ছেলে গানা আল্লাহ নবী হুজরা মুবারকে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তৃতীয় দিন যখনই নবীর দরবারে আসে, খবর পায় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, হে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তোমাকে অনুমতি দেয়া যাবে না। আবু বকর ফিরত করে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ওমরে ফারুক বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? একবার তাকবীর মারো তো দেখি, 3 বার করে দাও। খবরদার, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমাদেরকে ফিরতে হবে। বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আর নবীর সুন্নতকে আগলে ধরবে। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ কবুল করে। যতটুকু বললাম, তাহলে এই আল্লাহর গোলাম হতে গেলে 2টো পয়েন্টের উপরে আলোচনা করলাম। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কলেমাকে জিন্দা করতে হবে। বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই, এবং আগামী বছর এই জলসার জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাই।